কি হতো নারুটো আর সাসকে যদি হঠাৎই 20 বছর পিছনে চলে যেত? তাহলে কি তারা জিরাই সেন্সেকে বাঁচাতে পারতো, নাকি নিজের ভবিষ্যৎ নিজের প্যারেন্টসদের বাঁচাইতে পারতো? এইটাই দেখবো আজকের একটি আর্টিফিশিয়াল টাইম লাইনে। কোনহায় ওচোচুকিদের অ্যাটাক হচ্ছিল, নারুটোর বউ বাচ্চা সবকিছু শেষ হয়ে গেছিল, নিকটবর্তী সবকিছু ধ্বংস হয়ে গেছিল। সাসকে এতটাই আহত ছিল যেটা দেখে নারুটো নিজের সকল শক্তি আবেগ সবকিছু দিয়ে ওচোচুকিদের একটি রাশিঙ্গান অ্যাটাক করে, কিন্তু সেটা কোনোই কার্যকর হয় না। চাইল্ড অফ প্রফেসি শিনোবি ওয়ার্ল্ডের আল্টিমেট প্রোটেক্টর এই তিতো বাস্তবতার কাছে হার মানতেই হয়। তারা দুইজন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই ছিল, তখনই কামুইয়ের মতো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। নারুটো আর সাসকে ডাইমেনশনের মধ্যে ঢোকার পরে দেখতে পায় ওরোচিমারুকে। নারুটো অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে। ওরোচিমারু বলে যে ভয় পেও না, আমি একটি হিডেন দৈজুৎসু ব্যবহার করছি। এটা ওচোচুকিদের ডিএনএ দিয়ে তৈরি এবং কামুইয়ের মতো অ্যাবিলিটি। তোমরা তো কোনোভাবে বেঁচে ফিরছো, কিন্তু আপন মানুষদের হারানোর ব্যথা তোমাদের মনে আবারও তাজা হয়ে গেল। ওরোচিমারু এখানে একটু ডিপ ভয়েসে বলে যে তোমরা যদি আরেকটা সুযোগ আরেকটা জীবন পাও তাহলে কি করবা? নারুটো কাঁদতে কাঁদতে বলে যে আমি আমার জীবন দিয়ে হলেও সবাইকে বাঁচাবো। সাসকেও এটা শুনে মাথা নাড়ায়, কারণ সে উচিয়া ক্লার নিজের ভাইকে বাঁচাতে পারে নাই, যেটার ক্ষত তার মনে এখনো আছে। ওরোচিমারু বলে যে আমি তেমন কিছু করতে না পারলেও কিছু তো অবশ্যই করতে পারবো, আর সেটা হলো তোমাদের সোলকে 20 বছর পিছনে পাঠানো। ওরোচিমারু এখানে প্রসেসিং শুরু করে। সাসকে উচিয়ার কাছে টাইম ট্রাভেল নতুন ছিল না। সাসকে আর বড়টা একসময় টাইম ট্রাভেল করে কোনহায় গেছিল, কিন্তু তখন তারা সশরীরে গেছিল, বাট এইবার তাদের শরীর না শুধুমাত্র সোল যাবে। আর সমস্যা হলো এই টাইম ট্রাভেলের প্রসেসটা একবারই করা যায়, আর দুইটা সোলের বেশি পাঠানো যায় না। ওরোচিমারু নারুটোকে বলে যে তুমি ভয় পেও না, আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপর। নারুটো আর সাসকে দুইজনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার আগে ওরোচিমারু সাসকেকে একটি হোয়াইট কালার চক্রবল দিয়ে বলে এটা অতীতের ওরোচিমারুকে খাইয়ে দিও, তাহলে সেসব বুঝে যাবে আর তোমার সাহায্যও করবে। প্রসেসিং শুরু হয়। নারুটো সাসকের হাত ধরে বলে যে আমরা এবার সবকিছু ঠিক করেই ছাড়বো। তারা অতীতে যাচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই প্রসেসের অ্যাকচুয়াল ভ্যালু মেশিং এর সাথে সাথে ইউজারের জীবনটাকেও নিয়ে নেয়। ওরোচিমারু শেষ হয়ে যাচ্ছিল, তার শরীর ভাঙতেছিল। ওরোচিমারু বলে যে আমি আমার আপনজনদের মধ্যে একাই বেঁচে ছিলাম, আর এখন আমার সময় হয়ে গেছে তাদের কাছে চলে যাওয়ার। সাসকে এবং নারুটোকে ওরোচিমারু বলে যে নিনজা ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন তোমাদের দুইজনের হাতে। নারুটোর সোল যেটা ভবিষ্যৎ থেকে আসছিল সেটা এখন নিজের যৌবনে ফিরে আসছে, আর চোখের সামনে সেই অতীতের কুনাহা। এটা সেই সময় ছিল যে সময় নারুটোর জিরায় 3 বছর ট্রেনিং এর পরে ভিলেজে রিটার্ন করে। নারুটো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার প্রধান কাজ থাকে এখানে সাসকেকে খোঁজা, কারণ এতক্ষণে সাসকেও তার পুরনো শরীরে চলে গেছে। নারুটো যাচ্ছিল, তখনই তার সামনে জিরাই সেন্সি পড়ে। নারুটো দৌড়ে যে সেন্সিকে জড়িয়ে ধরে, তার মনে ছিল অনেক গুমনামি ইচ্ছা। জিরাই সেন্সি নারুটোকে বলে যে পাপলো কি হয়েছে, আজকে এত ইমোশনাল কেন? নারুটো নিজেকে সামলে নেয় আর বলে যে তেমন কিছু না, অনেকদিন পরে দেখলাম তো। তখন নারুটোর সামনে কোনহা মরে এসে বলে যে হে বিগ ব্রাদার, সেক্সি রেঞ্জুৎসুর কম্পিটিশন করবা? নারুটো একটু ভারী গলায় বলে যে এরকম বাচ্চামি করা বন্ধ করো, তোমাকে আমি আরো স্ট্রং বানাবো। নারুটো ফিউচারে অলরেডি দেখে আসছিল যে কোনহা আমার বরুটোকে বাঁচানোর জন্য ওচোচুকিদের হাতে মারা পড়ে। অন্যদিকে সাসকে উচিয়াও সেম টাইম লাইনে ব্যাক চলে আসছিল। সে নিজেকে ওল্ড ফর্মে দেখে হালকা একটু হাসে, আর তৎক্ষণাৎ কান্নাও করে দেয় আর বলে যে আমি এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎ আর আসতে দিব না। সাসকে উচিয়ার হৃদয় এত খারাপ ভাবে ভাঙছিল যে সে ডিরেক্ট ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গানে এন্টার করে। সাসকে উচিয়া এখানে বলে যে ওরোচিমারু ইউ আর রিয়েলি গ্রেট। যার কাছে সময়কালের সবচেয়ে ক্ষমতাপূর্ণ শারিঙ্গান ছিল, সেও সত্যকে দেখতে পায় না, আর এবার সাসকে তাকে সঠিক একটা জীবন দিতে চায়। সাসকে উচিয়া এখানে ওরোচিমারুকে খুঁজতে বেরিয়ে যায়, কারণ বর্তমানের ওরোচিমারুকে তার ওই চক্রবলটা দিতে হবে যেটা ফিউচারের ওরোচিমারু তাকে দিছিল। তখনই সাসকের সামনে এন্ট্রি হয় ওরোচিমারু, যাকে দেখার সাথে সাথে সাসকে উচিয়া এখানে ঘাবড়ে যায়, কারণ অতীতের ওরোচিমারুর নজর ছিল সাসকে উচিয়ার বডিতে। এর জন্য সাসকের এখানে প্রথম কাজ ছিল ওরোচিমারুকে কোনোভাবে হোয়াইট